যদি 25 বছর পর 50 বছর পরেও আওয়ামী লীগের কোনো নাতি পুতি কেউ ফেরত আসে, আপনাদের বয়সে 101 বছর হলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুতরাং এই দুই পক্ষের মুক্তির পথ একটাই, সেটা হলো গণভোট। এই যে গণভোট আসছে, সেই গণভোটের মাধ্যমে আপনারা যদি জুলাই সনদে বাস্তবায়ন করেন এবং বাস্তবায়ন করে যদি আপনারা সংস্কার পরিষদ বানান এবং ঢোকেন, তাহলেই আপনাদের মুক্তি। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার কবে হয়েছিল? আপনারা জানেন 71-এর মুক্তিযুদ্ধের অপরাধের জন্য বা মানবতা বিরোধী অপরাধ যারা করছে তাদের বিচার কবে হয়েছিল। তার মানে এটা তামাদি হয় না। আপনি কবে সংশোধন করে বাতিল করবেন সেটা পরের কথা, কিন্তু এখন পর্যন্ত যে আপনারা সংবিধান লঙ্ঘন করতেছেন, এই আইনের আওতায় আপনাদেরকে যে কোনো লোক পরবর্তীতে ক্ষমতায় এসে আপনাদেরকে ক্রিমিনাল অপরাধ হিসাবে দাঁড়া করতে পারবে। এটার মানে হচ্ছে যে আপনি সংবিধান মানছেন না। এখন সংবিধান না মেনে চলছেন কিভাবে? 2/3 মেজরিটি। প্রশ্ন হচ্ছে যে 2/3 মেজরিটি এমন একটা জিনিস, আপনারা কি দেশ গড়বেন না দল গড়বেন, এবং দল গড়ার পর কি ব্যক্তি গড়বেন কিনা? ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিএনপির যে 31 দফা, তার পয়লা দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন, অথচ পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলছেন সংবিধান সংস্কার হয় না। উনি বলেছেন কি? উনি বলেছেন যে সংবিধান স্থগিত হয়, সংবিধান সংশোধন হয়, সংবিধান বাতিল হয়, কিন্তু সংস্কার হয় না। তো ওনার 31 দফার মধ্যে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংশোধন কমিশন ছিল না কেন?